আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সংগৃহীত একটি গল্প, কর্ম অভিপ্রায়। ফেসবুক নামটা শুনে চাঙ্গা হয়ে বসলেন নাকি? আসলেই নগর জীবনে, এমনকি এর বাইরেও এখন ফেসবুকের পরিধি ব্যাপ্ত। উঠতে বসতে ফেসবুক, জ্যামে বসে ফেসবুক। উফ, 1 ঘন্টা যাবৎ বসে আছি, একটা গাড়িও নড়ে না। ঘুম থেকে উঠে ফেসবুক, গুড মর্নিং, ব্রাশের উপর পেস্ট লাগাচ্ছি, মিটিংয়ে বসে ফেসবুক, বোরিং মিটিং, রেস্টুরেন্টে ঢুকে চেক ইন করা, কিন্তু করার না থাকলে ফেসবুকে গুতোগুতি। ফার্মভিল, ক্রিমিনাল কেস না খেললে তো দোস্ত তুই বাসায় গিয়ে করসটা কি, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ তো অনেক বেশি অ্যাক্টিভ, ফেসবুকের মাধ্যমে দিন দুনিয়ার খবর রাখে। যেমন, এই শুনেছিস ফাহিমার আনিকার ব্রেকআপ হয়ে গেছে? তোকে কে বলল? আমি তো কালকেই দেখলাম। ইটস কমপ্লিকেটেড। আরে, এটার মানেই তো এই ব্যাপার। পেজগি লাগছে বুঝছিস? কেউ স্ট্যাটাস দিল, এক পায়ে নূপুর আমার অন্য পা খালি, ব্যাস অপরিচিত আগন্তুক এসে পোক করলো। আর একজন মেসেজ দিল, হাই, বন্ধু হবে, নাম্বার, ইত্যাদি ইত্যাদি। ফেসবুকের উপর লিখতে চাইলে অনেক বড় একটা গবেষণা প্রকল্প হাতে নেওয়া যাবে। তাই আর এই বৃত্তান্তে না যাই। ফেসবুকের, অথবা সঠিকভাবে বলতে চাইলে এর ব্যবহারকারীদের মূল উদ্দেশ্য হলো একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখা। তবে এর উন্নতি আর ব্যাপ্তির সাথে সাথে আমাদের চাহিদা মাফিক পরিবর্তনের জন্য অনেক কিছুই এখন করা সম্ভব। আমরাও আমাদের ব্যস্ত জীবনের সাথে তাল মেলানোর জন্য সহজ ও উপযোগী মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করি। ফেসবুক ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, উন্নয়নমূলক কার্যক্রম, সংগঠন, ব্যক্তিগত দল ইত্যাদি খুব সহজলভ্য। পক্ষান্তরে এর বহুমুখী ব্যবহারের পাশাপাশি কিছু ছোট বড় দুর্ঘটনাও কিন্তু ঘটছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এসব ঘটনার প্রভাব সুদূর প্রসারী। হিমাদ্রি নাটকটাতে কেমন একটা কবি কবি ভাব আছে। তার নামের প্রেমেই অনেক মেয়ে স্বপ্নের জাল বনে। দেখতেও সে বেশ ভালো, আকর্ষণীয় ব্যক্তিত্ব, যাকে বলে প্রেম করার জন্য উপযুক্ত ছেলে। প্রতিদিন গোটা দশকে মেয়ে বন্ধু হবার আহ্বান জানায় তাকে ফেসবুকে। সে তাদের বন্ধু বানায়। তবে কি মনের মতো একজন না হলে তো আর প্রেম করা যায় না। একদিন খুব মিষ্টি চেহারা এক মেয়ে তার বন্ধু হয়। এরপর শুরু হয় তাদের গল্প, হাসি, মনের ছন্দ মেলানো। খুব সুন্দর কাটছিল দিনগুলো। দুজনেই ছাত্র হওয়ার জীবন বাস্তবতা আর জটিলতা তাদের স্পর্শ করেছিল না তেমন। হিমাদ্রি মনে মনে ভাবছিল, অনেক তো হলো, এবার না হয় দেখা করা যাক, মনের ভিতরে সবটুকু অনুভূতি বলে ফেলা যাক তাকে। প্রস্তাব পৌঁছল মিষ্টি মেয়ের কাছে, কিন্তু তার উত্তরটা ছিল অভাবিত। মেয়েটা বলল, দেখো হিমাদ্রি, আমরা কি শুধু বন্ধু থাকতে পারি না?